শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, আজকের সকালটি একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার জীবনে কি এমন কোনো সমস্যা আছে যার পথ আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না? অনেক চেষ্টা করছেন, অনেক ভেবেছেন, তবুও মনে হচ্ছে চারিদিকে সমস্ত পথ যেন বন্ধ। ঠিক এমন সময় মা সারদা দেবীর একটি বাণী আমাদের হৃদয়ে আশার আলো জ্বালায়। মা বলেছেন, হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। বন্ধুগণ, আমরা ঠাকুরকে ডাকি, প্রার্থনা করি, কিন্তু নিজের চিন্তাগুলোকে শক্ত করে ধরে রাখি। মুখে বলি, ঠাকুর তুমি সব দেখো, আবার মনে মনে ভাবি আমার ইচ্ছে মতোই সব হতে হবে। কিন্তু শরণাগতি মানে নিজের কর্তব্য ছেড়ে দেওয়া নয়। শরণাগতি মানে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে শেষে বলা, ঠাকুর আমি আমার কর্তব্য করেছি, এবার ফল তোমার চরণে রাখলাম। হয়তো আজ আপনি পথ দেখতে পাচ্ছেন না, কিন্তু তার অর্থ এই নয় যে পথ নেই। আপনি শুধু আজকের দিনটিকে দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি আপনার আগামী দিনের পথও জানেন। তাই আজ সকালে মায়ের চরণে শুধু বলুন, মা, যে চিন্তা আমাকে অস্থির করছে আজ তা তোমার চরণে দিলাম। আমি আমার কর্তব্য করব, কিন্তু ভয় আর নিজের বুকে ধরে রাখব না। বন্ধুগণ, সব পথ নিজের শক্তিতে খুলতে নেই, কিছু পথ কৃপায় খুলে যায়। শুধু তার হাতটি ধরে থাকুন, কারণ সন্তান পথ না চিনলেও মা পথ চেনেন। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন। আপনার জীবনে এমন কোন চিন্তাটি আছে যেটি আজও আপনি ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারেননি? যদি সম্ভব হয় কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।